আমরা কোনো দলের ধার ধারে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা আমার বড় পছন্দ হয়েছে। এই যে শেষ বক্তব্য তিনি বলেছেন, গত 16 বছর বা 17 বছর এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে একটা গোষ্ঠীকে খুশি করার জন্য অথবা বিশেষ কোনো দেশকে খুশি করার জন্য। তার এই কথাটা 100তে 100 সত্য। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের বাচ্চাদেরকে কুকুর শেখানো হয়েছে, শিয়াল চালানো হয়েছে, ঢোল তবলা শেখানো হয়েছে, নাচ শেখানো হয়েছে, ব্যাঙ্গের নাচ শেখায়, ওইটা শেখায়, ওইটা শেখায়, ঘোড়ার টিম শেখায়, হাট্টিমাটিম টিম শেখায়, কি হবে যাবে শেখায়, একটাই শেখায় না, সেটা হচ্ছে তার আল্লাহ। আল্লাহ চিনেন, আল্লাহ চিনেন। আমেরিকারে রাজি করার জন্য তারা যা বলে আমি শুনি, চীনকে খুশি রাখার জন্য তারা যা বলে আমি শুনি, রাশিয়াকে খুশি করার জন্য তারা যা বলে আমি শুনি। ভারত তো আমাদের স্বামীর মতো, কি স্বামীর মতো, স্বামীর তো খুশি রাখাই লাগবে, সবাই খুশি রাখি, কিন্তু আমার আল্লাহকে খুশি রাখবো এইটা কারো মাথায় নাই। তো গজব আসবে না কেন? গজব আসবে না কেন? আল্লাহ তাআলার এটা, আল্লাহর সিদ্ধান্ত এটা। বান্দা যখন মাখলুককে খুশি করতে যায় আল্লাহকে নারাজ করে, তো আল্লাহ বলেন আমি ওই মাখলুককে ওই বান্দার কাঁধে চাপায়া দেই। আজকে আমার সন্তান আমার কাঁধে চেপে বসছে, আজকে ভারত আমার কাঁধে চাপতে চায়, আজকে আমেরিকা আমার কাঁধে চেপে বসেছে। কেন? আমি আল্লাহকে খুশি করার জন্য এদেরকে ছাড়তে পারি নাই। ওই যে আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আল্লাহকে খুশি করার জন্য এরা সবাই দৌড়ের উপর রাখছে, এখন তাদের কাঁধে কিন্তু ওরা চাপতে পারতেছে না। কারণ যা করছে তারা কার জন্য করছে? এই জন্য বলেন শুরুতে আমাদের কথা আবার লাইনে আসি, অনেক দূর চলে গেছি। আল্লাহকে কি রাখতে হবে বলেন? আল্লাহকে। এখন আল্লাহকে খুশি রাখার পথ কি? সহজ কথা। আল্লাহকে খুশি রাখার একমাত্র পথ হচ্ছে আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক মতো মানা। সহজ কথা, বাস। আল্লাহ যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়া, আল্লাহ যা করতে বলেছেন করা, বাস আল্লাহ খুশি। তারপরেও আমরা তো করি, এগুলো চেষ্টা করি, সেখানে আল্লাহর হুকুম মানার চেষ্টা করি না, এখানে যারা আছি আমরা তাই। তারপরেও কিছু খাস আমল আছে যেগুলোর দ্বারা আল্লাহ অনেক খুশি হন। এগুলোতে আমাদের অনেক দুর্বলতা আছে। নামাজি মানুষ, কিন্তু এই জায়গায় দুর্বলতা। ইবাদত গুজার, জাকির বান্দা, আল্লাহওয়ালাদের কাছে যায়, তাবলীগে যায়, সব ঠিক আছে, কিন্তু কিছু এমন আমল আছে যেগুলো আল্লাহ রাজি থাকে। এই আমল বান্দা করলে আল্লাহ খুশি হন। এই আমলগুলো আমরা খুব হালকা ভাবে নিয়ে এগুলো কোনো চিন্তাই করি না, ছেড়ে দিই। ভাই, ওই রকম এক আমলের নাম হচ্ছে সুন্নতের জিন্দেগি। বলেন কি? আমরা এই জায়গায় বড় অবহেলা করি। মানুষ নিজের নাম দেয় আশিক রাসূল। কি নবীর আশিক? আশিক মানে একদম কি পাগল, নবীর জন্য পাগল। তুমি যদি নবীর জন্য পাগল হও তো তুমি নিজে আয়নার সামনে একটু দাঁড়াও। দুনিয়ার পাগলের সিস্টেম হচ্ছে যার জন্য পাগল হয়েছি সে কালার কোনটা পছন্দ করে আমি ওই কালারের শার্ট পরার চেষ্টা করি, সে কোন ব্র্যান্ড পছন্দ করে ওই ব্র্যান্ডের জিনিস ব্যবহারের চেষ্টা করি। হ্যাঁ, দুনিয়ার মানুষের ইশক আর ভালোবাসার প্রমাণ এগুলা। তো কেউ যদি নবীর আশিক হয় তাইলে তার চুল তো সে নবীর মতো কাটার কথা, তার চেহারা তো তার নবীর মতো সাজানোর কথা, তার আখলাক, তার চলা, তার ধরন, সব কিছু তার নবীর মতো হওয়ার কথা। আরে আশিক রাসূল তো ছিলেন সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মাঝখান থেকে সিতা ছিল, দুই পাশে। যা আমার তো সব তো যায় না, যাদের এরকম যায় চুল ইজি যাদের, দুই দিকে সিতা করবেন, এটা শুন না। এক সাহাবী কালো, হাবশি সাহাবী, কালোদের চুল দেখছেন নি? কোকড়ানো থাকে না, শক্ত, দেখছেন নি? একদম হুজুর বলছেন স্প্রিং ঠিক শক্ত। এখন ওই হাবশি সাহাবীর একটা মনের ব্যথা, আরে আমার মাথা কেন আমার নবীর মতো হয় না। গোসল করে টরে একটু নরম থাকে তো এই দুই দিকে চেষ্টা করে, দুই দিকে সীতা করার জন্য, মাঝখানে ফাঁকা করার জন্য করে টরে, আবার যেই সেই হয়ে যায়। তার মনের মধ্যে একটা অস্থিরতা। আরে আশিক রাসূল কাকে বলে শুন? মনে একটা অস্থিরতা, আমার মাথা কেন আমার নবীর মতো।
পাগল একদিন কি করছে, একটা লোহার শলাকা এটারে গরম করছে, রডের মতো কিছু একটা, লাল টকটকে হয়েছে, এটারে নিয়ে ঠিক মাথার মাঝখানে এরকম লাগাই দিচ্ছে, চুল চামড়া পুইরা মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। সাথীরা জিজ্ঞেস করে, এরে পাগল তুই ব্যথা পাস না? বলে ব্যথা পাই। ব্যথা পাবো না কেন? কিন্তু আমার কলিজার যে ব্যথা ছিল ওইটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমার মাথাও আমার নবীর মাথা। আরে আশেক তো তারা। হ্যাঁ, একটু দাড়ি রাখার কথা বললে আমার এসকো ছুটে যায়। আমি তখন আমার বিবির চিন্তা করি, আমার বউ কি করবে, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার আপনজন বন্ধুদের চিন্তা করি, আমার বন্ধুরা কি বলবে, কিরে মোল্লা হয়ে গেলি নাকি? দাড়ি রাখলে মোল্লা হয়? হ্যাঁ, আরে দাড়ি রাখলে নবীর আশেক কি হয়? কেমনে কাটে ভাই, কেমনে কাটে? আল্লাহর রেজার সন্তুষ্টি আপনার দিকে কেমনে আসবে? আল্লাহ যখন দেখবেন যে আপনি আপনার সুরত নবীর মতো না। একটা ছোট্ট গল্প শুনে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিশরের সব জাদুকর দাঁড়ায় গেছে। সিদ্ধান্ত হয়েছে, ওই যে ডাক দেয় না আসো খেলা হবে, এই ডাক সর্বপ্রথম দিছে হলো ফেরাউন। বলেন এই খেলা হবে ডাক দিছে কে? জানেন না? হ্যাঁ, এই ডাক সর্বপ্রথম কে দিছে? কাকে দিছে? নবী মূসা আলাইহিস সালাম, আসো খেলা হবে। তো খেলার আয়োজন করছে, মানে জাদুর খেলা। সমস্ত জাদুঘরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আজকে খেলা হবে। তো যেই মন্ত্রী এই কাজের দায়িত্বে ছিল, ওই মন্ত্রী যায় জাদুঘরদেরকে বলতেছে, ওখানে একটা সিস্টেম ছিল, জাদুর খেলা যখন হইতো তো ওদের একটা ইউনিফর্ম থাকতো নির্দিষ্ট, জাদুঘরদের পোশাক, ড্রেস, জার্সি, জার্সি কি বিশেষ জার্সি, বলবেন জার্সি ভালো, বিশেষ জার্সি। এখন সমস্ত জাদুঘরদের যে জার্সি, এই জার্সি যদি মূসা আলাইহিস সালাম না পরে তো মন্ত্রীর কল্লা যাইব, ওই বেটা হুজুর রে মোল্লা রে এই জার্সি কেন পরাইলি না? জার্সি ছাড়া আনছস মোল্লা রে, টিলা ডালা জামা। মূসা আলাইহিস সালামের কাছে মন্ত্রী যায় বলে, হুজুর, হুজুর তো আর বলে নাই মূসা তোমার এই ড্রেস চেঞ্জ করতে হবে, ওখানে যায় নিজের এই মজেজা, তোমার লাঠির এই কারামতি দেখাইতে হইলে ড্রেস চেঞ্জ করতে হবে, এটা ফেরাউনের দরবারের সিস্টেম। এটা মূসা আলাইহিস সালাম বলেন দুনিয়ার রাগী মানুষ, উনি বুঝি ড্রেস চেঞ্জ করতে বয়া রয়েছে। মূসা আলাইহিস সালাম স্পষ্ট জানাইয়া দিয়েছেন, দেখাইলে দেখাও, নাইলে বাদ দাও, আমি আমার ড্রেস চেঞ্জ করতে। পড়ছেনি বেচারা বিপদে। খেলার সময় যদি দেখে মূসা আলাইহিস সালাম ড্রেস চেঞ্জ করে নাই, খেলা তো না, নিজেদের শক্তি দেখান, তখন তো ওই মন্ত্রীর কল্লা যাবে। তো মন্ত্রী মাথায় একটা বুদ্ধি আসছে, কষ্ট হবে কিন্তু রাস্তায় আসার আর কোনো বিকল্প নাই। কি, ওই জাদুঘরদেরকে যায় বলছে, ভাই আমারে বাঁচাও। বলে কি, মোল্লায় তো কথা শোনে না, মোল্লারা তো একটু ঘাউরেই হয় না, মোল্লা করে কথা শোনান যায় না। ওই চকলেট আর সিলা কলা দেখলে মোল্লা গো জিব্বা নড়ে না, ওই জন্য আপনার কাছে মনে হয় কঠিন, আসলে মানুষগুলা নরম, দিনের ব্যাপারে কঠিন। হযরত মূসা আলাইহিস সালাম তো শুনে না কথা, তোমরা একটু হেল্প করো আমারে। বলে কি করব? বলে তোমরা মূসার ড্রেসের মতো একরকম ড্রেস বানাও, তাহলে আমি বলতে পারবো আজকের জন্য এই ড্রেস চুজ করা হয়েছে। জাদুঘর রাখা, হ্যাঁ ঠিক আছে, কি করবো, কিছু করার তো নাই। সব জাদুঘর মিললে এক মূসা আলাইহিস সালামের মতো ড্রেস বানাইছে। দেখছেন নি, এই সমাজের বহু মানুষ বলে হুজুর সমাজের লোক একটু তাল মিলে চলতো না, চলুন কেমনে? দোস্ত এটা দিন না, বরং সমাজ আমার সাথে তাল মিলে চলতে বাধ্য আমি যদি হকের উপর থাকি। এই যে সব জাদুঘর কার মতো ড্রেস বানাইছে? মূসা আলাইহিস সালাম। আপনারা জানেন, এরপরের গল্প আমি ঘটনা লম্বা করতে চাই না, আমার কথা অন্য জায়গায়, মানে অন্য প্রসঙ্গে আসবে। আল্লাহ তাআলা সমস্ত জাদুঘরদেরকে ঈমান দিয়ে দিয়েছেন। সব জাদুঘর কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তো অবাক, আল্লাহ আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও বহু বেড়ে গেছে, ওর কাছে যাও, দাওয়াত দেন। পাঠাইলেন ফেরাউনের কাছে, আর মুসলমান ইমানদার হয়ে গেল সব জাদুঘর, কিছুই তো বুঝলাম না। তা আল্লাহ কি বলছেন? দোস্ত
আমি যখন দেখলাম সমস্ত জাদুঘররা আপনার মতো ড্রেস পরছে, আমার বন্ধুর সাজে ওরা সাজছে, তো ওদের দিকে তাকায় আমার ওদের জন্য মায়া লেগে গেছে। আমি ওই সব জাদুঘরদেরকে দিন ঈমান দিয়ে দিছি, হেদায়েত দিয়ে দিছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ড্রেস পরে যদি ঈমান আর হেদায়েত নসিব হয়, তা আপনি কিভাবে এটা চিন্তা করেন যে আমার নবীর মতো নিজেকে সাজাইলে আমার মুক্তির ব্যবস্থা হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহু আকবার। এই সুরতটা আমাদের কাছে খুব হালকা মনে হয়। অনেকে মনে করে কত সুন্নতই তো ছাড়ি, এটা একটা সুন্নত আর কি। না, দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব, এবং সবচেয়ে কঠিন ওয়াজিব, সার্বক্ষণিক ওয়াজিব, সব সময়ের জন্য ওয়াজিব। আপনি রমজানে লাইলাতুল কদরে যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব হয়, সেটা যদি বাইতুল্লাহ যায়া হজরে আসওয়াদকে লাইলাতুল কদরে যদি চুমা দেন, তো রাত হলো লাইলাতুল কদর, জায়গা হইল মসজিদুল হারাম, চুমা দিচ্ছেন হজরে আসওয়াদে। আমার চিন্তায় এর চেয়ে মুবারক মুহূর্ত একজন ইমানদারের জন্য আর হইতে পারে থাকলে বলেন? হ্যাঁ, হইতে পারে? হইতে পারে না। ও দোস্ত, এমন মুবারক সময়ও যদি আপনি কাটানোর সুযোগ পান, তাও মনে রেখেন আল্লাহর কাছে ওই দাড়ি যদি না থাকে, ওই অবস্থাতেও আপনি গুনাহগার, ওই অবস্থাতেও আপনি গুনাহগার। আপনি নামাজ পড়তেছেন, গুনাহ করতেছেন, দাড়ি না থাকলে আপনি গুনাহ অবস্থায় নামাজ পড়তেছেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, হালকা ভাবে নিয়েন না জিনিসটা, আল্লাহর রাস্তায়। এটা পাঞ্জাবি আর টুপির বিষয় না, দাড়িটা। টুপি আর পাঞ্জাবি ওইটা না পড়লে আপনি গুনাহগার না, দাড়ি কাটলে আপনি গুনাহগার। দাড়িতে দুইটা ওয়াজিব। বলেন, দাড়িতে কয় ওয়াজিব? দাড়ি রাখা এক ওয়াজিব, এক মুষ্টির বেশি রাখা এটা আরেকটা ওয়াজিব। বলেন, দাড়ি রাখাও ওয়াজিব, এক মুষ্টির বেশি রাখা এইটাও ওয়াজিব। অনেকে কাটিং করে রাখে, কাটিং করার আর জিনিস পাইলা না, আল্লাহর নবীর সুন্নত নিয়ে কাটিং করতেছো মিয়া, এটা উপহাস ছাড়া কিচ্ছু না। দাড়ি রাখছে একটা, মাশাআল্লাহ, ইসলামী দলের নেতা দাড়ি রাখছে, কাট, মাঝে মাঝে একটু বড় দেখা যায়, আবার দেখা যায় চামড়া দেখা যায়, দাড়ি রাখছে। কারণ ইসলামী দলের নেতা যে, যেহেতু একটু দাড়ি টাড়ি না রাখলে কেমন দেখা যায়, এটা ধোকা। বলেন, এগুলো কি ধোকা? দাড়ি রাখা যেমন ওয়াজিব, আবার এক মুষ্টির বেশি রাখাও ওয়াজিব, এটা মনে রেখে। আল্লাহ মৃত্যুর সময় একজন পুরুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সে 1000 গুনাহ করবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় মানুষ সাক্ষী নাই যে কি গুনাহ করত। একমাত্র গুনাহ দাড়ি কাটার গুনাহ, যে সে দুনিয়া থেকে যাওয়ার সময় যারাই তাকে দেখতেছে সবাই সাক্ষী এই মানুষটা এই গুনাহটা করত। এটাকে তো হালকা মনে করতেছে। আপনার কাছে মনে হচ্ছে এটা একটা সুরত, না রাখলে কি আসে যায়, নামাজ রোজা ঠিক থাকলেই হয়। না না, এটাকে তো হালকা ভাবে নেওয়ার কিচ্ছু নাই। আমাদের এক বুজুর্গের কথা শোনাই আপনাদেরকে, শুনে। কথাগুলো অনেক কঠিন লাগতেছে অনেকের জন্য, আমি বুঝি। আমাদের দায়িত্ব বলা, ভাই, কার খারাপ লাগলো কার ভালো লাগলো এই দিকে চিন্তা করে আমরা কথা বলতে পারবো না। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ। হযরতকে তার অনুসারী কেউ জিজ্ঞেস করছেন, হযরত, আল্লাহর আদালতে যখন দাঁড়াবেন, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কি আনছো আমল, তো কি দেখাবেন? বড় তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করে গেছি। বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি। খাজা আজিজুল হাসান এই কথাই বলছেন যে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে আমি নিয়ত করে রাখছি একটা কাজ করতে। বলে কি? বলে আল্লাহর আদালতে দাঁড়ায়া আমি আমার দাড়িগুলার এইভাবে ধইরা আল্লাহর সামনে পেশ করব। আর কি বলবো? तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। ওগো মালিক, তোমার বন্ধুর সুরত ধইরা আসছে, আমার আর পুঁজি কিচ্ছু নাই, এটাই আমার পুঁজি। ভাই, সুরতের দাম আছে, শুনেন, সুরতের দাম শুনেন।
এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি একটা, মা ওই ছবিটা দেখে তার কলিজায় লাগায়, বুকে লাগায়, ছুটি লাগায়, আরে আমার কলিজা। তো একজন বলে, আরে ছবি দেখে দেখে নিজের জ্বালা বাড়াইতেছেন, এটা দেখলে জ্বালা বাড়ে না, ছবিটা পড়েন, দেখলেই তো কষ্ট বাড়বে। তো মা একদম আস্তে উঠছে, আরে বলি আমার কলিজার ছবি, এটা আমি পড়তে পারবো? যুবকরা কথা কও, এই ছবিটার মধ্যে ওই মৃত বাচ্চার গোশত আছে কয় কেজি? হ্যাঁ, কিচ্ছু নাই। হাড্ডি আছে কত? আচ্ছা, কিছু চামড়া আছে না? কিছুই নাই, একদম কিছু নাই, একদম কিছু নাই, শুধু বাচ্চার মতো দেখতে। তাতেই মা ওই ছবিটা পড়তে রাজি না। হ্যাঁ, একজন মায়ের কাছে তার সন্তানের যে মহাব্বত, একজন মা সন্তানকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের মতো দেখতে ছবিটাকে পড়তে রাজি না হয়, তা আমরাও আশাবাদী ইনশাআল্লাহ, আমরা যারা দাড়িওয়ালা আছি ঈমান সহ যদি কবরে যেতে পারি, আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের এই সূরত ওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, পোড়াবেন না, পোড়াবেন না। কিভাবে কাটো? কাইটা কাইটা ফালাইতেছো কই ডাস্টবিনে? একটু কলিজায় লাগে না যে এই কাটা মুখটা নিয়ে আমি আমার নবীর সামনে কেমনে দাঁড়াব? আল্লাহর অসন্তুষ্টি কেন আসবে না আমাদের? আল্লাহকে খুশি করার জন্য, খুশি করার মতো আমাদের আছেটা কি? এই একটা আমল আমাদের অনেক অবহেলা। দুই, সুন্নতের সারা জিন্দেগি তো সুন্নতের উপর চলা, এটাই আল্লাহর সন্তুষ্টির বড় কারণ হবে। কিন্তু কিছু আমল আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে অবহেলার শিকার। আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, তাই না? হ্যাঁ, কথা বলে, এটা বলতো কি চিন্তা আছে নাকি? আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে ব্রাশ করেন? থাকার কথা না। একেবারে বুড়া টুরা কেউ থাকলে, আগেরকার মানুষ ব্রাশ করে অভ্যস্ত না, বা মাড়িতে ব্যথা পায়, অন্য কারণ। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন? দুঃখজনক বিষয় হলো এখানে এমন অনেকজনকে পাওয়া যাবে যে মিসওয়াক করে না, মুসলমান, ব্রাশ করে না, এমন লোক একজনও পাইলাম। অথচ চেক করলে বোঝা যাবে যে এখানে অধিকাংশ, আল্লাহ মাফ করুক আমাকে, এটা ভুল হোক আমার চিন্তা, কিন্তু বাস্তবতা অস্বীকারের সুযোগ তো নাই। বহুজন পাওয়া যাবে যারা মিসওয়াক করে না। অথচ আপনি কি জানেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির কাছে মিসওয়াকটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনি কি জানেন? জানেন না। নবীজির জিন্দেগীর সর্বশেষ কাজ ছিল মিসওয়াক করা। একদম মৃত্যু মুখে জীবন সায়ান্নে নবীজি আম্মা জান আয়েশার বুকের মধ্যে মাথা লাগায় শুয়ে আছে। আম্মা জান আয়েশার জন্য এটা গর্বের ছিল। বুখারীতে রিওয়ায়াতে আসছে, আম্মা জান বলেন নবীজির মাথাটা ছিল বাইনা হাকিনাতি ও দাকিনাতি, আমার বুক আর আমার এই যে থুতনির মাঝখানে নবীজি মাথা দিয়ে আরাম করতেছিলেন। এর মধ্যে আম্মা জানের ভাই হযরতে আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি আসছেন বোন জামাইকে দেখার জন্য, বোনের ঘরে আসছেন। হাতে একটা মিসওয়াকের ডালা ছিল, কাঁচা ডালা। আমাদের বাচ্চারা তার যে ফেভারিট খাবার আছে, ধরেন আইসক্রিম, অনেকে পছন্দ করে আইসক্রিম, সে যদি দেখে কেউ আইসক্রিম খায়, তা আপনারা খেয়াল করবেন সে ওই যে তাকায়া থাকে না, খালি তাকায়া থাকে না, মাঝে মধ্যে দেখা যায় এই আমার দিয়ে তাকা, জিব্বা পানি এসে পড়ে। আরে আমি যে একটু আচার খাইতাম বসে বসে, তো বহুজনরে দেখা যায় তো মুখ লাগতেছে, ঠিক কিনা? আহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিসওয়াকটা কত প্রিয় ছিল। নবীজি হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে থাকা ওই কাঁচা ডালাটার দিকে ওইভাবে ফেলফেল নজরে তাকায় আছে। আম্মা জান দেখেই বুঝে গেছেন নবীজির একটু মিসওয়াক করতে মন চাচ্ছে। আম্মা জান জিজ্ঞেস করলেন, আপনি মিসওয়াক করবেন? আম্মা জান ওই ডালাটা নিলেন, নিয়ে খুব ভালো করে চাবাইছেন, ভালো করে নরম করছেন।
কইরা নবীজিকে দিছে। আম্মাজান বলেন নবীজি মিসওয়াকটা পায়া এমন ভাবে মিসওয়াক করা শুরু করছে যেন নবীজি সুস্থ হয়ে গেছে। এতটা আগ্রহ ছিল যে আমলের প্রতি নবীজির আফসোস, ওই উম্মত ব্রাশ তো করে কিন্তু মিসওয়াক করে না। রহমত আসবে কোত্থেকে? অথচ হাদিস কি? আল্লাহ নবী বলেন আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লিররাব। মিসওয়াক শুধু মুখ পরিষ্কার করে তা না, মিসওয়াক করলে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। তো আল্লাহকে খুশি করা দরকার না? আল্লাহকে খুশি করতে চাইনি? যদি চাই, ওই যে বলছি কিছু এমন আমল আছে যার দ্বারা আল্লাহ খুশি হন। যদি চাই যে আমার উপর আল্লাহ খুশি থাকুক, তো আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা মিসওয়াকের আমল করবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সবাই মিসওয়াক ব্যবহার করবো ইনশাআল্লাহ। এই আপনাকে এই সংগঠনের পক্ষ থেকে মিসওয়াক হাদিয়ার একটা আমল শুরু করবেন। সামনের যে প্রোগ্রামগুলো হবে এখানে কয়েকশো মিসওয়াক আইনা রাখবেন হাদিয়া। এগুলা যারা আসবে বলবেন যে আমাদের এখানে মিসওয়াক হাদিয়া পাওয়া যায়, যার জরুরত আছে একটা একটা দিতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আর একটা ছোট্ট আমল বলে আমি শেষ করব। আমল ছোট্ট, বলাটা এত ছোট্ট না, মানে অল্পতে শেষ হয়ে যাবে এমন না। কারো কষ্ট লাগলে খারাপ লাগলে জানবে আমি আছি, আমি এখনো খাওয়া দাওয়া করিনি, তো না খাওয়া দাওয়া যাইতে পারবো না। আল্লাহ আল্লাহ। দোস্ত, এই সমাজে আরেকটা অবহেলিত আমল যার দ্বারা আল্লাহ রাজি হন, যার কারণে যার ভিন্ন হইলে আল্লাহ নারাজ হন, এটা কঠিন বিষয়। সেটা হচ্ছে হাদিসের কথা, মা বাবা খুশি তো আল্লাহও খুশি। কেউ ভাই থাক থাক, তুমি পারো না ঠিক করতে, না কই গেছে তোমার বস, কই গেছে, নিচে গেছে, ফোন দাও ফোন দাও। এখানে সমস্যা, মোবাইল টোবাইলের ঝামেলা। কি কয় আমি তো বুঝি না। আসো একটু, আওয়াজটা মানুষের ডিস্টার্ব হচ্ছে। ওই তো, আচ্ছা ঠিক আছে, এই তো এখানে দেখাবো, এখানে হাত দিয়েছে ঠিক হয়ে গেছে, দেখছেন? আর তো আশা লাগবে না, ঠিক হয়ে গেছে তো। ও তোমার ঝামেলা তো ওইখানে, থাকা আর হাত দিও না। ঠিক আছে ঠিক আছে, এরা বড় চালাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে, বসে বসে তুমি দুরূদ শরীফ পড়ো যেন আল্লাহ সব ঠিকঠাক মতো করে। ডরায় না ডরায় না, আমরা তোমার কিছু বলুন না, বিল পুরাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আল্লাহকে খুশি করার জন্য আরেকটা বড় আমলের নাম কি? আসেনি আসেনি? বাবাও আছে, মাও আছে, এমন কে কে আছে? আরে বহুত দি। আচ্ছা একজন নাই এমন কয়জন আছি? আচ্ছা দেখি দুইজনের কেউ নাই এমন কয়জন আছি? আরে আমগো সংখ্যা না কম দেয়া যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুরা কপাল, ঠিক ঠিক কইছে। বাবা মা নাই, আসলেই পোড়া কপাল, আসলেই পোড়া কপাল। আমি নিজেই মাঝে মধ্যে খুব হতাশ হয়ে যায়, আরে যখন ছিলেন তখন এই বুঝটা কেন ছিল, এখন আফসোস করি। ভাই যাদের আছে তাদেরকে বলি, থাকতে থাকতে নিজের জান্নাত বানাও। মা বাবা থাকতে থাকতে নিজের দুনিয়াও বানাও। কারণ মা বাবা এমন এক সম্পদ। এই এখানে এমন কেউ আছেন যে চান না যে আমার সম্পদ বাড়ুক? আছেন না কেউ? ভাবলো এর না, আমি তো চাই সম্পদ বাড়ুক, আর আপনি বুঝে চান। এমন কেউ আছেন যে চান না যে আমার বয়স বাড়ুক, এই মুহূর্তে মরতে চান? আছেন না কেউ? কেউ চাইলে হয়তো কোথাও ধরা ধরা খাইছে এই জন্য চায়। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বাঁচতে চায়, এটা দোষ না। মানুষের স্বভাব হচ্ছে মানুষ দুনিয়ার প্রাচুর্যতা চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন, আর জানেন বলেই নবীজি সিস্টেম শিখাইয়া দিয়েছেন, এই তুমি এই দুই জিনিস চাও তো আমি তোমার এই দুইটা আমল শিখাই দিই, এটা করো তো আল্লাহ তোমার এই দুই জিনিস দিয়ে দেবে। নবীজি বলেন মান আরাদা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউজাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার বয়স বাড়ুক, লম্বা হোক, অথবা অল্প বয়সে অনেক কাজ করুক, বরকত হোক, অথবা তার রিজিকে বরকত হোক, যদি কেউ চায়
সে যেন তার বাবা মার সাথে সুন্দর আচরণ করে, সে যেন তার আত্মীয়তার বন্ধনগুলো ঠিক রাখে, বিচ্ছিন্ন না হয়। তাইলে আল্লাহ তাআলা তার হায়াতও বরকত দিবেন, আল্লাহ তার রিজিকেও বরকত দিবেন।